গঙ্গাসাগর মেলার দিকে নজর রাখবো। গঙ্গাসাগরে পূর্ণ স্নান সকাল থেকে শুরু হয়েছে এবং ভক্তদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে, উপচে পড়া ভিড়। মকর সংক্রান্তির পুণ্যতিথিতে পূর্ণ স্নান, হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে কিন্তু ডুব দিচ্ছেন ভক্তরা এবং সেই সঙ্গে সঙ্গে একেবারে সাগর তট যেন মিনি ভারতে পরিণত হয়েছে। প্রথা মেনে গরুর লেজ ধরে বৈতরণী পার, সাগরের জলে আরতি, মোক্ষ লাভের জন্য প্রার্থনা করছেন লাখো লাখো পুণ্যার্থী। সেই ছবি আপনারা দেখাচ্ছি, সকাল থেকে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আজ মকর সংক্রান্তির পূর্ণ স্নানে মিনি ভারতে পরিণত হয়েছে গঙ্গাসাগরের মেলা প্রাঙ্গণ। গঙ্গাসাগর থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, এখন ঠিক কি ছবি দেখতে পাচ্ছ, পাশাপাশি নিরাপত্তার বিষয়ে কি কি লক্ষ্য করতে পারছো? একদমই দেখো, আজ দুপুর 1:19 ঘড়ির কাঁটা যখন ছবি, ঠিক সেই সময় থেকে শুরু হবে মকর সংক্রান্তির পুণ্য স্নানের মাহেন্দ্রক্ষণ। চলবে আগামীকাল দুপুর 1:19 পর্যন্ত। তবে একেবারে মাহেন্দ্রক্ষণ শুরুর আগে থেকে, ভোরের আলো ফোটার অনেক আগে থেকেই গঙ্গাসাগরের সমুদ্র তটে পুণ্য স্নানের জন্য কিন্তু একেবারে জনসমুদ্র আছড়ে পড়েছে এবং সেই মাহেন্দ্রক্ষণের সময় যত এগিয়ে আসছে, একেবারে কিন্তু জনপ্লাবনে পরিপূর্ণ হয়েছে এই গঙ্গাসাগরের মেলা প্রাঙ্গণ। সমুদ্র তটে সেখানে কিন্তু একেবারে ভোর থেকেই সমুদ্র স্নান থেকে শুরু করে, অর্থাৎ পুণ্যের যে ডুব সাগরের জলে, সেই পুণ্যের ডুব দিচ্ছেন পুণ্যার্থীরা। পাশাপাশি একেবারে সাগর আরতি থেকে শুরু করে বন্দনা, নগর সংকীর্তন, সেগুলোও চলছে জোর কদমে। ধূপধুনোর গন্ধ, শঙ্খধ্বনি, উলুধ্বনিতে মোহময় হয়ে উঠেছে সমগ্র সাগর তট। এবং সেই পুণ্য স্নানের পর কিন্তু একেবারে প্রত্যেক পুণ্যার্থী তারা কপিলমুনি দর্শনের জন্য লটবহর মাথায় নিয়ে ধীর পায়ে এগিয়ে আসছেন গঙ্গাসাগরের যে কপিলমুনি মন্দির, সেই কপিলমুনি মন্দিরের দিকে। এই মুহূর্তে আমি রয়েছি কপিলমুনি মন্দিরের সামনে। বেলা যত বাড়ছে, একেবারে কিন্তু পুণ্যার্থীদের আগমন কিন্তু বা সংখ্যা আরো কয়েক গুণ বেড়ে চলেছে। গতকাল পর্যন্ত 60 লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে গঙ্গাসাগরের পুণ্যভূমিতে। প্রশাসন সূত্রে খবর, যেহেতু এবছর 24 ঘন্টা মকর সংক্রান্তির পুণ্য স্নানের মাহেন্দ্রক্ষণ থাকছে, তাই আজ দিনভর আরো কয়েক লক্ষ পুণ্যার্থীর সমাগম হবে। এই মুহূর্তে বাবুঘাট থেকে কয়েক লক্ষ পুণ্যার্থী একেবারে কিন্তু সাগরগামী রয়েছেন, সাগরমুখী রয়েছেন। কপিলমুনি আশ্রম চত্বর এবং সমগ্র 1 থেকে 6 নম্বর স্নানঘাট, অন্যদিকে সমগ্র একেবারে কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত চারিদিকেই কিন্তু পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। কপিলমুনি মন্দিরের সামনে সেখানে কিন্তু কয়েক দফায় ড্রপ গেট তৈরি করা হয়েছে। প্রত্যেকটি ড্রপ গেটে লটবহর মাথায় নিয়ে একেবারে ক্লান্ত শরীরে দাঁড়িয়ে রয়েছেন দেশ বিদেশের থেকে আগত হাজার হাজার পুণ্যার্থীরা। তারা প্রতিটি ড্রপ গেট, সেই ড্রপ গেট ক্রস করে করে কপিলমুনি মন্দিরে যাচ্ছেন, সেখানে সামনে তারা পুজো দিচ্ছেন। তবে এই ভিড় এবং সামাল দিতে এবং নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসনের তরফে কিন্তু আঁটো একেবারে ব্যবস্থা রাখা হয়েছে। আঁটো নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হয়েছে কপিলমুনি আশ্রম চত্বর থেকে শুরু করে সাগর তট। কয়েক হাজার পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে একেবারে কিন্তু সেই কপিলমুনি আশ্রম প্রাঙ্গণ হোক কিংবা সাগর তট, প্রত্যেকটি জায়গায় রয়েছে সিভিল ডিফেন্সের কর্মীরা, রয়েছে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের যে ভলেন্টিয়ার, তারা প্রত্যেকে পুণ্যার্থীরা সেখানে যাতে তাদের কোনো রকম অসুবিধে না হয় তার জন্য, এবং কোন পথ ধরে তারা কপিলমুনি আশ্রমে যাবেন, কিভাবে পুজোর ডালা কিনবেন, সেই সমগ্র বিষয় কিন্তু একেবারে যে তথ্য প্রচার কেন্দ্র, সেখান থেকে বাংলা, হিন্দি, উড়িয়া থেকে শুরু করে প্রত্যেকটি ভাষায় সেখানে 24 ঘন্টা প্রচার চলছে। এই ভিড়ের মধ্যে অনেকে হারিয়ে যাচ্ছেন, তাদের খোঁজে তাদেরকে পরিবারের হাতে তুলে দেওয়ার জন্যও কিন্তু একেবারে প্রশাসনের পক্ষ থেকে অনুসন্ধান কেন্দ্র থেকে 24 ঘন্টা প্রচার চালানো হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে এই ভিড় আরো কয়েক গুণ বাড়বে। নিরাপত্তায় ত্রিস্তরীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, জলপথ, স্থলপথ, আকাশপথে। একেবারে কোয়েল, বোঝা যাচ্ছে যে আজকে মকর স্নানকে কেন্দ্র করে মিনি ভারতে পরিণত হয়েছে গঙ্গাসাগর মেলা এবং যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সব রকমের ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ধন্যবাদ জানাবো তোমাকে।